গল্পটি দিয়েছে একটি ভাই। সে বলে, আমার নাম তামিম, বাসা মাগুরা, আমার এসএসসি ব্যাচ 2026। আমার এলাকাতে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক। মেয়েটার নাম তামান্না। ও ক্লাস 8-এ পড়ে। আমার থেকে 2 বছরের জুনিয়র ও। আজ থেকে 2 বছর আগে হঠাৎ মেয়েটি আমাকে SMS দিচ্ছিল। তখন রাত বাজে 8টা। ওই হুম, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। খাইছেন? আপনি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলবো। হুম। রিলেশন করেন? না, কেন? এমনি। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমি আর আমার একটা বোন আছে, আমার থেকে অনেক বড়। এরকম কথা হতো আমাদের মাঝে প্রতিনিয়ত। প্রথম 2 দিন বুঝতেই পারি নাই মেয়েটা আমার সাথে রিলেশন করার জন্য আমাকে মেসেজ দিছে। পরে বুঝতে পারছিলাম। তারপর 3য় দিন রাতে ও মেসেজ দিয়ে বলে, ওই হুম, কি করেন? শুয়ে আছি। ভালো। হুম, একটা ছন্দ শুনবেন? কি ছন্দ? বাহ, ভালোই তো, আপনি ছন্দ পারেন। হুম। এরকম কথা বলতে বলতে রাত 12টা বেজে গেল। মেয়েটি বলল তার নাকি অনেক ঘুম পাইছে। আমার অনেক ঘুম আসছে। এটুকুতেই ঘুম পাইছে? সামনে যে কত রাত জাগবেন। কেন? যখন রিলেশন করবেন। না, রিলেশন করার ইচ্ছা নাই। ভালো। এরকম কথা বলতে বলতে আমরা বাই বলে ঘুমিয়ে গেলাম। মেয়েটার সাথে কথা বলার একটা অভ্যাস হয়ে গেল। একদিন কথা না বললে ভালোই লাগতো না। 7 দিন পর রাতের বেলা আমি তার মেসেজের জন্য অপেক্ষা করছিলাম। 11টা বেজে গেল, দেখি তাও মেসেজ দেয় না। আমার খুব খারাপ লাগতেছিল। তার একটু পরেই তার মেসেজ আসে, ওই কই ছিলে? আপনার SMS আমার আপু দেখছে, তাই ফোন দেয় নাই। আপু শ্বশুর বাড়ি থেকে আসছে। ফোন দেয় না মানে? আমার সাথে কথা না বললে কিন্তু আমি মারা যাব। কেন? এখন আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমারও। এরকম অনেক কথা হলো। পরের দিনও মেয়েটার SMS এর অপেক্ষায় ছিলাম। 11টা বেজে গেল, দেখি তাও SMS দেয় না। তাই আমিই দিলাম, আমি অনেক রাত অব্দি লাইনে থাকবো, SMS দিয়েন। আমি অবাক হলাম, ও জান বলে ডাকছিল যখন। কেননা রিলেশনে জান বলে ডাকে আমি জানতামই না। আর আমরা তখন রিলেশনও শুরু করিনি। ওই রাতেও কথা হয় আমাদের অনেক রাত অবধি। এরকম মেয়েটা আমার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো ওর বাসার সবাই ঘুমিয়ে গেলে। কিছুদিন পর আমি ঢাকা গেলাম বেড়াতে। তখন আমাদের রিলেশনটা 1 মাসের মতো হয়েছে। আমার সাথে তখন লুকিয়ে লুকিয়ে কথা বলতো। হঠাৎ মেয়েটার বাবা একদিন দেখে ফেললো। পরে ওর ফোনটা ভেঙে ফেলছিল, কিন্তু আমি কিছুই জানি না। ওর কোনো SMS নাই। আমি বুঝলাম না হঠাৎ কি হলো। ওর সাথে কথা না বলতে পারলে আমার খুব খারাপ লাগে, থাকতে পারতাম না। বুঝতে পারছিলাম না হঠাৎ কি হলো। আর আমি তখন বাড়ি ছিলাম না যে কোনোভাবে খোঁজ নিব। বাড়ি থাকলে খোঁজ নিতে পারতাম। মেয়েটার চাচাতো ভাই বিকেলে আমাদের মাঠে খেলতে আসে। তার থেকে জানতে পারছিলাম মেয়েটার ফোন ভেঙে ফেলছে। ওর সাথে অনেক দিন যোগাযোগ হয় না। হঠাৎ অনেক দিন পর ওর বাড়ির পাশের একটা মেয়ে ফোন দিছিল। ওই মেয়েটি আমার বান্ধবী হতো। পরে ফোন দিত, মাঝে মধ্যেই কথা হইতো। তারপর আর হয় নাই। তার অনেক দিন পর মেয়েটার বাবা বাইরে যাচ্ছিল, তখন আর একটা ফোন কিনে দিয়ে গেছিল। তখন আবার আমার সঙ্গে কথা বলা শুরু করে।
আর আম্মু যখন ঘুমাতো তখন আমাকে এসএমএস দিত। এরকম কিছুদিন চলতে থাকে। পরে ওর আম্মু একদিন দেখে ফেলছে ও যে আমার সঙ্গে কথা বলে। পরে আমার বাড়িতে রিপোর্ট দিচ্ছিল। আমার বাড়ি থেকে অনেক রাগ করছিল। তারপর আমরা কথা বলা বন্ধ করেছিলাম কিছুদিনের জন্য। পরে আমরা আবারও কথা বলতে লাগলাম। তার কিছুদিন পরে আবারও মেয়েটির আম্মু দেখে ফেলে। তারপর অনেক কিছুই হয়। এরপরে অনেকবার ধরা খাই, কিন্তু আমরা দুজনকে কখনোই ছাড়িনি। হ্যাঁ, 2024 থেকে আমাদের সম্পর্ক চলে। আমাদের সম্পর্কটা অনেক কষ্ট করে টিকে আছে। এর মাঝে অনেক কিছু হয়ে গেছে ফ্যামিলির কারণে। আর আমাদের ভিতর মাঝে মধ্যেই ছোটোখাটো ঝগড়া হয়েই থাকে। বর্তমানে আলহামদুলিল্লাহ ঠিক আছি। এখন আমি আর তামান্না একটা সিদ্ধান্ত নিয়ে নেই, যাই হয়ে যাক না কেন আমরা দুইজন কখনোই দুইজনকে ছেড়ে যাব না।